আজকে তৈরি করছি ডাঁটা দিয়ে মাছ। এইভাবে রান্না করলে সত্যি অনেক বেশি মজার। আর বিশেষ করে যে ছোট ছোট চিকন চিকন ডাঁটাগুলো, ওগুলো রান্না করলে বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছিল। রেসিপি শুরুতে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এখন আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে এখন মাছটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে চাপিলা মাছ। চাপিলা মাছটা এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেব। আর মাছটা অবশ্যই আস্তে ধীরে মাছটাকে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, একটি তেজপাতা দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হবে তখন আগে থেকে ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাথে একটা আলু দিয়েছি চিকন করে কেটে। এখন আমি এটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে যত কষাবেন ডাঁটা তরকারিটা খেতে তত বেশি ভালো লাগে। আর বিশেষ করে আমার ডাঁটা তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকের রান্নাটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন সবুজ কালারটা গাঢ় হয়েছে আর মশলার সাথে খুব মিক্স হয়েছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে 2 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের মতো। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, যেহেতু নরম ডাঁটা সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি পরিবেশন করে নিব। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।